হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি পটল দিয়ে ইলিশ মাছ রান্না করব। সেই জন্য কড়াইতে আমি তেল দিয়েছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা, লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এভাবে মশলাটা কিছুক্ষণ ভেজে নিলাম আমি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি তরকারিটা দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা সুন্দর মতন নেড়ে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমি অন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি ইলিশ মাছটা আজকে ভেজে রান্না করব, তাই ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দেবো তরকারিটা। এখন একটু পানি দিয়ে আমি তরকারিটা কষিয়ে নেব। এখন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। এদিকে আমার মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে দিচ্ছি। তো বন্ধুরা, আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে আমি তরকারিটা নেড়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করে নেব। তো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে। আমি এখন জিরা গুঁড়ো দিয়ে নিলে আমার তরকারিটা রান্না কমপ্লিট। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।